গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। আর এখন এই সকাল 9:30 মতো বাজে। আর আজকে না ভাবছি সকালবেলাতে টিফিনে একটু চাউমিন করব। খেতে মন চাইলেও না এই গরমের জন্য এসব কিছুই করতে আর ইচ্ছা করে না। সন্ধ্যার পরে তো একদমই করতে ইচ্ছা করে না। তাই আজ ভাবছি সকালবেলাতে একটুখানি চাউমিন করি। আজ না একটা স্পেশাল দিন, শুধু আমাদের না অনেকেরই। তাই ভাবলাম এই স্পেশাল দিনটার টিফিনটা একটু স্পেশাল কিছু করা যাক। তবে চাউমিনটা আমি একদমই সিম্পলভাবে করব আজ, কেননা এই গরমে রান্নাঘরে খুব বেশিক্ষণ ধৈর্য ধরে কিছু রান্না করা খুবই কষ্ট। আর তাছাড়া সকালবেলা যেহেতু একটু সিম্পলভাবে করাই ভালো। তো আমি এদিকে এখন একটু ডিমের ভুজিয়া করে নিচ্ছি। আর চাউমিনটা আমার আগেই সেদ্ধ করা হয়ে গেছে। অন্য সময় চাউমিন করলে না অনেক সুন্দর করে করার চেষ্টা করি, অনেক কিছু অ্যাড করি চাউমিনের মধ্যে। তো এদিকে দেখো আমার ডিমের ভুজিয়াটা করা হয়ে গেছে। আর এখন একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কুচাবো। আর এই চাউমিনটা করতে করতে না আমার অনেকগুলো কাজও আছে। এই যেমন ধরো রন্টি টুবলোকে খাওয়াবো, তারপর কিছু বেসিনে বাসন আছে সেইগুলো ধোবো। তো চলো এইগুলো কমপ্লিট করি, কেননা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এদিকে এই 10টা মতন প্রায় বেজেই গেছে। আসলে এগুলো রেডি করতে করতে না অনেকটাই সময় লাগে আর কি। তো চলো এখন একটু ঝটপট করে ফেলি। আর ভীষণই গরম লাগছে, কি বলবো। তো চলো তাড়াতাড়ি করে চাউমিনটা করে ফেলা যাক। আর হ্যাঁ, আমার গলাটা না এখনও ঠিক হয়নি, তার জন্য এরকম লাগছে কথাটা শুনতে। তো একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর এই যে আমার এদিকে চাউমিন রেডি হয়ে গেছে। ভীষণই সাদামাটা লাগছে দেখতে, বাট খেতে কিন্তু খুব একটা খারাপ লাগছিল না। আর এই তো দেখো আজকে মা দুপুরে রান্না করেছিল ভাত, পটল ভাজা আর ভেন্ডি ভাজা। এই যে ভেন্ডিগুলো একটু লম্বা লম্বা করে কেটেছে, কারণ আমার হাজব্যান্ড না পটল ভাজা ঠিক খেতে চায় না। তাই কটা ভেন্ডি ছিল ওকে এইভাবে ভেজে দিয়েছে। আর তার সাথে ছিল ডাল আর ছিল রিটা মাছের ঝাল। আজকে না রিটা মাছের ঝালটা মা জাস্ট অসাধারণ অসাধারণ করেছিল। কি বলবো, আমার মানে আমি এখন ভয়েস দিচ্ছি, আমার এখনও মুখে লেগে রয়েছে এরকম একটা ব্যাপার। তো ডালের সাথে ছিল লেবু। তো এটা গন্ধরাজ লেবু আমাদের গাছের, বাট গন্ধরাজ লেবু দিয়ে আমরা খাইনি, আমরা কাগজের লেবু দিয়ে খেয়েছিলাম, ওটাও আমাদের গাছের। আর এই যে সন্ধ্যাবেলা আমরা দুজন রেডি হয়ে যাচ্ছি একটু রানাঘাটে। আজ অনেক কটা দরকারি জিনিস কেনাকাটা করার আছে তার জন্য। আর জানো তো আজ বলছিলাম না স্পেশাল দিন, তো এই স্পেশাল দিনে আজ আমার হাজব্যান্ডকে একটা জিনিস গিফট করব। তো ও এখনও সেটা জানে না। আগে রানাঘাটে যাই তারপর ওকে বলবো। যাওয়ার সময় পাশের বাড়ি থেকে যে দুধটা নিই, তো সেটাই রাতের বেলা দেবে, তার জন্য দুধের ক্যানটা যাওয়ার সময় দিয়ে যাব। তো চলো আগে যাই, আর কি কি কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো ও তো গাড়িতে একটুখানি পেট্রোল ভরে নিচ্ছে। পাশেই আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটা দোকান আছে, তো সেই দোকানটা আজকে বন্ধ ছিল, তার জন্য এই সামনের একটা গ্যারেজ থেকে নিয়ে নিচ্ছে তেলটা। এই যে দেখো আমরা রানাঘাটে পৌঁছে গেছি। তো কি কেনাকাটা অনেক কিছু করার আছে, তো তো সেই জন্য আগে গাড়িটাকে গ্যারেজ করে দিচ্ছে। না হলে প্রত্যেকটা দোকানে যাবো, তো গাড়ি রাখার একদমই জায়গা নেই, প্রচণ্ড ভিড়। তার জন্য আগে গাড়িটাকে গ্যারেজ করে দিল এখানে। তো চলো এবার দোকানে যাওয়া যাক। প্রথমেই না আমরা অ্যাপোলো ফার্মেসিতে চলে এসেছি। আর এখান থেকে আমি আমার জন্য একটা ভীষণই দরকারি জিনিস নেব, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল বেল্ট। এটা না আমার ব্যবহার করা আরও আগে থেকে দরকার ছিল, সিজারের পরেই, কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেছে। আমি ডক্টরকেও জিজ্ঞাসা করেছিলাম সিজারের পরে যে আমি এটা ইউজ করতে পারি কিনা, তখন উনি কিছু বলেনি। তো যাই হোক আজ এটা আমি নিয়ে নিলাম, দেখা যাক এটা ব্যবহার করার পর আমি কোনো রেজাল্ট পাই কিনা। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আরও অনেক কিছুই নিয়েছিলাম ওখান থেকে, আয়রনের জন্য শ্যাম্পু, সাবান, তারপর আরও কটা জিনিস। আর এই যে এখানে চলে এসেছি দেখো রন্টি টুবলুর জন্য একটা শ্যাম্পু কিনতে, আর তার সাথে না একটা টুবলুর জন্য বেল্ট নিয়ে নিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম ওর জন্য একটা নতুন বেল্ট নেব। আর তার সাথে দেখো এই ঝুনঝুনিগুলো নিচ্ছি, যখন ও হাঁটবে তখন আওয়াজ হবে, ঘুরতে যাবে যখন, তো খুব ভাল লাগবে।
আর তারপর দেখো নেক্সট আমার হাজব্যান্ড আমাকে এই ল্যাকমে আইকনিক কাজলটা গিফট করলো। এটাও আমি জানতাম না, আমি বাড়ি থেকে বেরোনোর সময় এমনি বলছিলাম যে আমাকে একটা কাজল কিনে দেবে, তো সত্যি আমাকে একটা কাজল কিনে দিল। আর এই যে দেখো এরপর আমরা চলে এসেছিলাম আমার গোপালের জন্য একটু ড্রেস কিনতে। তো আমার একটা ছোট্ট গোপাল আছে, তো ওর জন্য ড্রেস কিনছি। তো এই ইয়েলো কালারটা আর রেড কালারটা খুব ভালো লাগছিলো, তো এই দুটো কালারই নেব। আর তার সাথে না এইগুলোও দেখছিলাম, ওর ভালো লাগছিলো, বাট এটা না সেইভাবে ঠিক গায়ে হবে না মনে হচ্ছে, তার জন্য আমরা ওই দুটোই নিয়ে নিলাম। আর তার সাথে গোপালকে বসানোর জন্য একটু সিংহাসনও নিয়ে নিচ্ছে ও। এই সিংহাসনগুলো না ভীষণই ভালো লাগছিল। তো গোপালের জন্য একটা ছোট্ট ইয়েলো কালারের সিংহাসন নিয়েছে, আর হচ্ছে নারায়ণ ঠাকুরের জন্য একটা বড় ইয়েলো কালারের সিংহাসন নিয়েছে। ইয়েলোটাই না বেশি ভালো লাগছিল, তো এই দুটোই না হলো এখান থেকে। ফাইনালি এবার চলে আসলাম সানগ্লাসের দোকানে। বলেছিলাম না যে আজকে একটা স্পেশাল দিন আর হাজব্যান্ডকে একটা গিফট দেব, তো সেটা হচ্ছে সানগ্লাস। আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী উপলক্ষে ওকে আজ আমি একটা সানগ্লাস গিফট করব। তো এদিকে একটা একটা করে পরে আমাকে দেখাচ্ছিল যে কোনটা ভালো লাগে। ফাইনালি এটা পছন্দ হয়েছিল, তো এটাই নিয়েছি। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে ওকে কেমন লাগছে। আর এই যে প্রতিমা বিরিয়ানি থেকে ও এখন একটু বিরিয়ানি কিনে নিচ্ছে, তো মটন বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ নিয়েছিল। আর বাড়িতে গিয়ে না কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো চলো টাটা।